নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ শুভ দীপাবলি, আপনাদের জানাই সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা। কিন্তু আজকের দিনে জানেন, এমন একটা ঘটনা ডোনাল্ড ট্রাম্প ঘটিয়ে দিল, যে ঘটনাটা দেখে গোটা বিশ্ব চমকে গেল। গোটা বিশ্ব যখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতকে শুভেচ্ছা জানাচ্ছে, দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছে, বিশেষ করে অনেকগুলো দেশ এবং গোটা বিশ্ব এবং বিশ্বের লিডাররা, প্রেসিডেন্টরা, প্রাইম মিনিস্টাররা সবাই যখন শুভেচ্ছা জানাচ্ছে, তখনই ডোনাল্ড ট্রাম্পে একটা বড় প্রেস মিটিংয়ে ভিডিও ফুটেজ সামনে চলে আসলো ভারতের জন্য। আমি আপনাদের সবার প্রথমে যে জিনিসটা আমি পরিচয় করে দিই, দেখুন ভারতকে শুভেচ্ছা জানাচ্ছে ইউনাইটেড নেশন। এই মুহূর্তে ইউনাইটেড নেশন শুভেচ্ছা জানাচ্ছে দীপাবলির। আমরা দেখুন ইসরায়েল শুভেচ্ছা জানিয়েছে, সিঙ্গাপুর শুভেচ্ছা জানিয়েছে, অস্ট্রেলিয়া শুভেচ্ছা জানিয়েছে, ইংল্যান্ড শুভেচ্ছা জানিয়েছে, এবং সাথে সাথে আপনারা দেখবেন আরও ইন্টারেস্টিং বিষয়, পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ ইনিও কিন্তু দিওয়ালির শুভেচ্ছা কিন্তু ভারতকে জানিয়েছে। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট এখানে হলো, আজকের দিনে ডোনাল্ড ট্রাম্প ভারতকে শুভেচ্ছার জায়গায় একটা বড় ধমকি দিয়ে দিল, যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য। কি বলেছে? তার বক্তব্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে, যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, এর জন্য ভারতকে লং টাইম, খুব ভালোভাবে দেখবেন, লং টাইম ভারতকে 50% ট্যারিফ পে করতে হবে। 50% ট্যারিফ বলেই দিয়েছে, সংখ্যাটা কম নয়। এবং তিনি এটাও ইন্ডিকেট করিয়ে দিয়েছে, এই ট্যারিফের সংখ্যাটা বা পরিমাণটা বাড়তেও পারে, তিনি এমনটা ইন্ডিকেট করে দিয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প এই কথাও তিনি বলেছেন যে, আমি জানি ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে এবং আমাকে ওভার ফোনে বলেছে যে আমরা ধীরে ধীরে তেল কেনা বন্ধ করে দেব। কিন্তু এখানেই বড় বিষয়, ভারতের যে বিদেশ মন্ত্রী অ্যাডভাইজার আছেন, তিনি প্রেস কনফারেন্স করে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এমন কোনো কথাবার্তা ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারত সরকারে হয়নি। পরিষ্কারভাবে, আমি আর্টিকেলটাও আমি আপনাদের সামনে, আজকেই দিনে ঘটেছে, আজকের দিনে দেখুন ডিডি নিউজে এসেছে, নো ফোন কল, পরিষ্কার হয়েছে, বিটুইন প্রাইম মিনিস্টার মোদি অ্যান্ড ট্রাম্প। মিনিস্টার অফ হোম এক্সটার্নাল অ্যাফেয়ার্স পুরো বিষয়টাকে রিজেক্ট করে দিল, পুরো বিষয়টাকে রিজেক্ট করে দিল। এবং কোশ্চেন হচ্ছে এখানে যে ডোনাল্ড ট্রাম্প যখন যা খুশি তিনি বলে চলে যাচ্ছেন, কারণ তিনি নিজেও জানেন যে তিনি ভীষণ চাপে আছেন। কারণ এই মাসে যদি দেখা যায়, এই মাসে শেষের দিকে তাকে আমেরিকা কোর্টে তাকে জবাব দিতে হবে কেন বিশ্বে বিভিন্ন দেশের ওপর ট্যারিফ লাগিয়েছে। এবং তিনি আমেরিকা কোর্টকে বলে এসেছিলেন যে প্রচুর পরিমাণে ডলার তিনি নিয়ে আসবেন, বাঁচাবেন, তার জন্য ট্যারিফ লাগিয়েছেন। তাই কোর্ট তাকে জিজ্ঞেস করতে চলেছে যে কতটা ডলার তার বেঁচেছে এবং কতটা প্রফিট হয়েছে আমেরিকার। এই 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, গতকাল ডোনাল্ড ট্রাম্প একটা নতুন ভিডিও, এআই টুলসে দিয়ে বানানো একটা ভিডিও প্রকাশ করেছে, এবং সেই প্রকাশে দেখা যাচ্ছে তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন আমেরিকা মানুষদেরকে যে তিনি হচ্ছেন কিং, তিনি হচ্ছেন রাজা, তিনি হচ্ছেন হত্যাকর্তা বিধাতা। তার ওপরে কেউ গেলে, ফ্লাইটের ওপর বসে যে সেখানে তার ওপর কেউ গেলে তার ওপর থেকে কি বলবো আর, পটি ফেলা হবে, এরকম ভিডিওটাই তিনি করেছেন। তাই আমেরিকার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, যে আমি কিং, আমি রাজা, আমি সব, হত্যাকর্তা বিধাতা। তাই লক্ষ লক্ষ মানুষ এখন ফিল্ডে নেমে গেছে। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প আজকের দিনে যে তথ্যটা দিচ্ছেন না, এতে মারাত্মক ক্ষতি হবে কোন জায়গায় বলুন তো? ইন্ডিয়া এবং আমেরিকা যে রিলেশনটা, যেটা আমেরিকা ফরেন পলিসি দাবি করছে যে ইন্ডিয়া এবং আমেরিকার রিলেশন ঠিক করতে আমাদের 20টা বছর সময় লেগেছে, সেটা ডোনাল্ড ট্রাম্প সেকেন্ডের মধ্যে তিনি কিন্তু তৈরি করে দিয়েছেন। অ্যাকচুয়ালি এই পুরো বিষয়টা আজকে ডোনাল্ড ট্রাম্পে হয়েছেটা কি ঘটনা ঘটেছে, আমি আপনাদের সামনে নিয়ে আসি বিষয়টা। আজকে যে বিষয়টা ঘটেছে, ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে চলে আসছে ডোনাল্ড ট্রাম্পে।
বক্তব্য হচ্ছে আজকে ডোনাল্ড ট্রাম্পকে ইউএসএ মিডিয়া জিজ্ঞাসা করেছে যে আপনি একটা কথা আমাকে বলুন, যে আপনি বলছেন যে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সাথে আপনার ওভার কল ফোন হয়েছে, কিন্তু সেখান থেকে বিদেশ মন্ত্রণালয় থেকে পরিষ্কার হয়ে বলা হচ্ছে যে তেমন কোনো ফোন কল হয়নি। প্রথমে ডোনাল্ড ট্রাম্প এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমে অ্যাভয়েড করেছিলেন, কিন্তু সাংবাদিক ভাই ক্যামেরার সামনে চলে এসেছেন, তখন তিনি একটাই কথা বলেছিলেন যে হ্যাঁ আমার সাথে ভারতের প্রাইম মিনিস্টার মোদির সাথে কথা হয়েছে এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে রাশিয়া থেকে তেল কেনা অনেকটা কমিয়ে দিয়েছেন এবং তেল ধীরে ধীরে সেটা বন্ধ করে দেবেন। তখনই সাংবাদিক ভাইরা তাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা এইটা তো ভারতের বিদেশ মন্ত্রণালয় থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো এবং তার আর্টিকেলও সামনে চলে আসলো যে ভাই কোনো ফোন কল হয়নি, নো ফোন কল, কোনো কথা হয়নি ট্রাম্পের সাথে প্রাইম মিনিস্টারে। তখন তিনি বলেছেন না আমার সাথে তো কথা হয়েছে, বাট ভারত এরকম একটা গেম কেন খেলছে সেটা আমি বুঝতে পারছি না, ভারত কেন গেম খেলছে। এবং সাথে সাথে তিনি এই কথাটাও পুট করে দেন এবং এই কথাটা বলে দেন যে ভারতকে লং টাইম পে করতে হবে ট্যারিফ, যে 50% ট্যারিফ ভারতের উপর লাগানো আছে সেটা লং টাইম পে করতে হবে এবং সেই সংখ্যাটা বাড়তেও পারে ডট 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 বলে দিয়েছে, সেই সংখ্যাটা আরও কিন্তু বেশি হতে পারে। ডোনাল্ড ট্রাম্প বলেছিল না যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে যে ভারতের ওপর 500 ট্যারিফ লাগাও, ন্যাটো তো হুমকি দিয়েছিল 500 ট্যারিফ লাগানোর, ডোনাল্ড ট্রাম্পও একবার বলেছিল যে 200% ট্যারিফ লাগাও ভারতের ওপর। আচ্ছা যদি এরকম লং টাইম চলতে থাকে, এমনই ইন্ডিয়া এবং ইউএস যদি আমরা দেখি যে ভাই একদমই ট্রেড বন্ধ হয়ে গেছে, ব্যবসা একদমই বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমি আরও একটা আর্টিকেল আপনাদের সামনে আনি, বিবিসি একটা আর্টিকেল সামনে, গুরুত্বপূর্ণ আর্টিকেল সামনে এসেছে যে এই মুহূর্তে 50% ট্যারিফ যদি আমরা দেখি ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের মধ্যে দুটো দেশের ওপর লাগিয়েছে, এক ভারত, দুই ব্রাজিল। তো এই দুটো দেশের ওপর কিন্তু ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগিয়েছে। যখন এই দুটো দেশের ওপর ট্যারিফ লাগিয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট মানে কি বলেছে যে ভাই আমার ওপর 50% ট্যারিফ লাগিয়েছে, আমি অ্যাডজাস্ট করে নেব। তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে তুমি আমেরিকায় আসো, তোমার সাথে আমি একটা ডিসকাশন করব। তখন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা একটা বক্তব্য ছিল, বাজারে আলু পটল নয়, আমি ফোন করতে গেলে আমি ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে ফোন করব, ভারত সরকারকে ফোন করব, ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটে যাব না। এবং এই ব্রাজিলের প্রাইম মিনিস্টারে প্রেসিডেন্টের আরও একটা বক্তব্য চলে আসলো সামনে। তিনি বলেছেন যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ভারতকে চাপে রেখে ভারতের সাথে একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স গেম খেলতে চাইছে। এবং একটা জিনিস ভাই খুব ভালোভাবে ক্লিয়ার, যেহেতু ভারতের ওপর 50% ট্যারিফ চাপিয়েছে, তা ভারত এবং ইউএসের মধ্যে ট্রেড ডিল অনেক কমে গেছে। আমি যদি সংখ্যাটা দেখি, বিবিসি কি বলছে সংখ্যাটা, বিবিসি পরিষ্কারভাবে এসে সংখ্যাটা জানিয়েছে যে প্রায় 40% লাস্ট 4 মাসে কি বলছে 40% ভারত এক্সপোর্ট করা বন্ধ করে দিচ্ছে আমেরিকার ওপর। কারণটা কি, যদি এক্সপোর্ট করতে যায় তাহলে লসই তো হবে, আমেরিকা মানুষদেরও লস হবে, আমাদেরও লস হবে। আমেরিকা তো 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছে, 50% টাকা নিয়ে নেবে, আর আমেরিকা মানুষদের লস। কারণটা কি, এই টি শার্টটার দাম যদি ভারতে 100 টাকা হয় আর আমেরিকাতে যদি 500 টাকা হয়, 50% ট্যারিফ লাগিয়েছে, এটা তো আরও বেশি দাম হয়ে গেল, কারণ যে এক্সপোর্ট করবে তাকেও পে করতে হবে, যে কিনবে তাকেও পে করতে হবে, সেলারকেও পে করতে হবে এবং কাস্টমারকেও পে করতে হবে, মিলিয়ে তো 2000 টাকা দাম হয়ে গেল। তা আমেরিকা কোম্পানিগুলো ভারত থেকে কিনবে না, ভারত ভাই লস করে ব্যবসা করতে যাবে না। প্র্যাকটিক্যাল কথা যেখানে বলা যে 40% এক্সপোর্ট কিন্তু কম হয়ে গেছে। আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা প্রত্যেকটা আর্টিকেলকে তুলে এনে এক্সপ্লেন করে থাকি, কারণ মাথায় রাখার চেষ্টা করবেন যে যেখানে আর্টিকেল আছে সেখানে এই চ্যানেল ভিডিও করে দেখায় আপনাদের সামনে, যেখানে আর্টিকেল নেই, আর্টিকেল ছাড়া কিন্তু বাংলার জ্ঞান হাব চ্যানেল কিন্তু আপনাদের সামনে এক্সপ্লেন করে না। তাই আমি সকলকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন একবার। আচ্ছা এই প্রত্যুত্তরে যেহেতু আমাদের 40% লস হচ্ছে না, এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে, তাহলে এই মুহূর্তে আমাদের তো হিউজ পরিমাণে একটা লস হবে না, তারও একটা কিন্তু বিষয় কিন্তু চলে এসেছে। আমাদের যে কমার্স মিনিস্টার আছেন পীযূষ গোয়েল সাহেব, ইনি কি বলছেন
ইনি বলছেন দেখুন লস তেমনভাবে হবে না, কারণ 2025-26 এই ফাইন্যান্সিয়াল ইয়ারটা যদি দেখি আমরা, তাহলে তেমন বড় আকারে কিন্তু ভারত ধাক্কা পাবে না ইউএস থেকে, কারণ ভারত তার অল্টারনেটিভ বাজার, অল্টারনেটিভ জায়গা কিন্তু দেখে ফেলেছে। কারণ ভারতের প্রোডাক্টের ডিমান্ড অন্যান্য দেশের কাছে, বিশ্বের প্রচুর দেশের কাছে মারাত্মক লেভেলে হাই আছে, এবং যার ফলে অস্ট্রেলিয়া ভারতে এসে বলেছে ভাই আমাদেরকে ওষুধ দাও, মেডিসিন দাও, যেহেতু মেডিসিনের ওপর ট্যারিফ লাগিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, মেডিসিন চাইছে। কারণ ভারত কি করতে জানে, ভারত যে বিষয়টা জানে সেটা হচ্ছে কাউন্টার ট্যারিফ স্ট্র্যাটেজি ভারত কিন্তু অলরেডি খুঁজে পেয়ে গেছে এবং অলরেডি দেখে নিয়েছে। এর ফলে ইউএস এবং ইন্ডিয়ার যে ডিপেন্ডেন্ট ব্যাপারটা ছিল একে অপরের নির্ভরতার, সেটা কিন্তু অনেকটা কমে গেছে। এবং সাথে সাথে যদি আমরা আরও একটা বিষয় দেখি, ট্রাম্প এই মুহূর্তে চাইছে, যেহেতু ট্রাম্পের ঝুট সামনে আসছে, তো ট্রাম্প চাইছে যে সমস্ত বিষয় চাপা দিয়ে ভারতকে আরও দূরে সরিয়ে দিতে। কারণ ট্রাম্প তো তাই করেছে, H1B ভিসার ওপর এমন কন্ডিশন অ্যাপ্লাই করেছে যার ফলে কেউ ভারত থেকে আমেরিকা যাবে না। ট্রাম্প তখনই বলছে যে ভারতীয়দের জব থেকে ছাড়িয়ে দাও, যে সমস্ত ভারতীয়রা আমেরিকায় জব করছে তাকে ছাড়িয়ে দাও, কোম্পানি তেমন রিপোর্ট করছে। তাহলে ভাবুন, তাহলে এইখানে যে প্রশ্নটা হচ্ছে, ট্রাম্প সে কিন্তু আবার একটা বড় ধরনের খেলা খেলতে চলেছে। কারণ কয়েকদিন ধরে ট্রাম্পের টুইটে ট্যারিফ নিয়ে ভারতকে নিয়ে টুইট করা বন্ধ ছিল, কিন্তু আজকেই যখন দীপাবলির শুভেচ্ছা বিশ্বের বিভিন্ন দেশের লিডাররা জানাচ্ছে, তখনই কিন্তু ট্রাম্পের ট্যারিফের টুইট চলে আসলো। এবং রিপোর্টারদের কী প্রশ্নের উত্তর আমি দেব বুঝতে পারছি না, তখনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলে দিল যে অ্যাভয়েড করার পর যখন রিপোর্টাররা তাকে ছেঁকে ধরেছে, তখন তার একটাই বক্তব্য, লং টাইম ট্যারিফ পে করতে হবে এবং ট্যারিফের সংখ্যাটা বাড়তেও পারে। আচ্ছা, যে বিষয়টা হচ্ছে, যেহেতু H1B ভিসা আটকে দেয়নি, এমন কন্ডিশন লাগিয়েছে যে টাকা দেওয়াও চাপ হয়ে যাবে, ইন্ডিয়ান ওয়ার্কাররা তো যাবেই না আর কেউ, ঠিক আছে। আমি আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখুন বর্তমান সময়ে সব কিছু কিন্তু ডিজিটালের মাধ্যমে হচ্ছে। সব কিছু লেনদেন থেকে শুরু করে ব্র্যান্ডিং, অফলাইন প্রমোশন এখন আর হয় না, সব ফেসবুক সোশ্যাল মিডিয়া প্রমোশন, সব কিছু দেখতে গেলে কিন্তু অনলাইনের মাধ্যমে হচ্ছে। আপনি কি চান বাড়িতে বসে একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে? তাহলে আজকে থেকে শুরু করে জাস্ট একটা মাস সময় দিন এবং ভালো করে শিখুন, সেটা হচ্ছে এআই কোর্স। এআই আপনাকে ডিসেম্বর থেকে ইনকাম দেবে। ভালো শিখতে পারলে ডিসেম্বর মাস থেকে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আর এআই শেখার জন্য তেমন কোনো যোগ্যতা লাগে না। এবং সাথে সাথে যে বিষয়টা, বাংলা ভাষা এআই শেখাচ্ছে বাংলা জ্ঞান হাব চ্যানেল। এবং সাথে সাথে আমি আপনাদের আরেকটা কথা বলি, এআই এক্সপার্ট তেমনভাবে নেই, যদি আপনি হতে পারেন তাহলে আপনার কাজের অভাব হবে না। হয়তো আপনার মাথার উপর অনেক ঋণের বোঝা আছে, ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, ছেলেপিলেদের ভালো করে মানুষ করতে হবে, আপনি আর্থিকভাবে অনেক পিছিয়ে, হয়তো আপনার বাবার সামনে মাসে রিটায়ার্ড করবে, আপনার ব্যবসা ভালো চলছে না, অনেক কিছু সমস্যা থাকতে পারে, অনেক জায়গায় অনেক টাকা ইনভেস্ট করেছেন, কারোর ওপর আর ইনভেস্ট করতে পারেন, নিজের ওপর করুন, নিজের ওপর স্কিল কোর্স শিখুন, হ্যাঁ এআই শিখুন। আর এআই শিখে আপনি নিজে একটা অর্থনৈতিকভাবে স্ট্রং হয়ে যান। এআই শিখতে গেলে যে নাম্বারটা দরকার সেটা হচ্ছে 9332813134। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অফিসিয়ালি। এখানে হাই এআই লিখে পাঠান, আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দেবে এবং সেখানে জয়েন হয়ে গিয়ে আমাদের টিম আপনাকে অ্যাডমিশন পুরো গাইড করে দেবে। যারা নিতে চান, দিওয়ালির অফার আজকে রাত্রি 12টা পর্যন্ত আছে, মারাত্মক লেভেলে অফার। এআই শিখুন, মাত্র কোর্স ফি হচ্ছে 5,500 টাকা। এআই শিখে নিজে অর্থনৈতিকভাবে স্ট্রং হয়ে যান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।